আমরা শুরু করি। তো ছিল হচ্ছে 7.3-তে, এবং 7.3-তে আমরা যে সূত্রগুলো দিয়েছিলাম একটু সূত্রগুলো তুলে নেই আবারও। সূত্রগুলো কি কি? একটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ফর্মুলা হচ্ছে 2 সাইন এ কস বি। ঠিক আছে? আচ্ছা, এখন এই প্লাসের জায়গায় যদি মাইনাস হয়, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সেই ক্ষেত্রে ফর্মুলা হয়ে যায় হচ্ছে 2 cos এ সাইন বি। দেন cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, সেই ক্ষেত্রে ফর্মুলা হয়ে হচ্ছে 2 cos a cos b। এবং যদি হচ্ছে cos a মাইনাস বি থেকে, কারণ আমরা বলছিলাম যে cos a মাইনাস বিটা বা a মাইনাস বি এর কোসাইন ভ্যালুটা বড় হবে cos a প্লাস বি থেকে, সো আমি a মাইনাস বি থেকে a প্লাস বি বিয়োগ করবো, বা cos a মাইনাস বি থেকে cos a প্লাস বি বিয়োগ করবো, তাহলে সেই ক্ষেত্রে পাবো হচ্ছে 2 sin a sin b। তারপর হচ্ছে এই চারটা সূত্রকে আমরা আবার রিপ্লেস করছিলাম, যেমন a প্লাস বিকে c দিয়ে রিপ্লেস করছিলাম এবং a মাইনাস বিকে d দিয়ে রিপ্লেস করছিলাম। কেন করছিলাম? বলছিলাম যে আমার সবসময় যে কোণগুলা a প্লাস বি a মাইনাস বি আকারে গুছানো থাকবে এরকম নাও হইতে পারে। ঠিক আছে, উদাহরণ দিয়েছিলাম, যেমন ধরো আমি বললাম a এর মান 30 আর বা ধরো a এর মান 45, b এর মান 30, তাইলে সাইন 45 প্লাস 30 প্লাস সাইন 45 মাইনাস 30, এভাবে না থেকে প্রশ্ন যদি আমার এরকম থাকে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, তখন আমি কি করব? তখন আমাকে কি আলাদাভাবে আবার 45 কোণ দুইটা কোণের সমন্বয়ে গঠিত, 15 কোণ দুইটা কোণের বিয়োগে গঠিত, সেটা আবার খুঁজে খুঁজে বের করতে হবে, যেন আমি এই সূত্রে ফালাইতে হয়। এত কষ্ট করার তো আমাদের সময় নেই, তো এই জন্য আমরা কি করছি, এটার জন্য আলাদা সূত্রই বানায় ফেলছি। তো সেই সূত্রগুলো কি ছিল? সেগুলো আমাদের জন্য নতুন। সাইন সি প্লাস সাইন ডি, সূত্র ছিল হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। দেন পাইছিলাম হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। এটা সূত্রটা কেউ একজন বলো তো? কি কেউ বলো না কেন? হুম, সাইন কেন হবে? ও হ্যাঁ হ্যাঁ, 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। হুম, ওকে, হ্যাঁ ঠিক আছে। দেন কস সি প্লাস কস ডি, কি হবে? 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। হ্যাঁ, দেখা বলতে এতক্ষণ লাগে, তুমিই বলো, এটা বলো রাফি। cos c মাইনাস cos d কি হবে? জলদি জলদি। cos c না cos d? cos c হ্যাঁ 2 sin c plus d by 2 হুম, আর sin d minus c by 2। ইয়েস, সাইন ডি মাইনাস সি বাই 2, এই যেখানে ডি মাইনাস সি হয়ে যায়। তো এই যে এই সূত্রগুলা, এই যে আটটা সূত্র, এটা আমাদের 7.3-তে লাগবে। ঠিক আছে, তো এগুলোর কাজ নিয়ে আমরা 3টা ম্যাথ দেখছিলাম উদাহরণের, সেখানে আমরা বলছিলাম যে এখানে আসলে মেইন ব্যাপার হচ্ছে জোড়া বানানো। যেমন দেখো এখানে আমরা যে জোড়া জোড়া করে কাজ করতেছি, এখানেও জোড়া 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 করে কাজ করতেছি। ঠিক আছে, তো জোড়া বানানোটা হচ্ছে আমার মেইন কাজ। কারণ ধরো এখানে আমার 2টা আছে, দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু যদি 3টা এসে পড়ে তখন আমি কি করব? তখন আমাকে জোড়া বানানোর দিকে খেয়াল করতে হবে। তো এরকম আমরা একটা ম্যাথ দেখি। তো লিখি আমার বইয়ের উদাহরণ 4, তোমাদের বইও থাকবে অবশ্যই। আর তোমরা কিন্তু ট্রাই করো আসলে রেগুলার ক্লাস জয়েন করার, কারণ হচ্ছে আমার মোবাইলে মনে হয় কোনো একটা প্রবলেম হচ্ছে, বা রেকর্ডারের প্রবলেম হইতে পারে, সাউন্ড মাঝে মাঝে রেকর্ড হয় না। ঠিক আছে, তো মিস করলে কিন্তু লস তোমাদেরই। তো আমার বইয়ের উদাহরণ 4, তো উদাহরণ 4-এ বলা আছে হচ্ছে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস সাইন 5 থিটা প্লাস সাইন 9 থিটা প্লাস সাইন 13 থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos 9 থিটা প্লাস cos 13 থিটা ইকুয়ালস টু, প্রমাণ করতে হবে যে ইকুয়ালস টু tan 7 থিটা। ঠিক আছে, এরকম।
আচ্ছা, তো আমরা কিন্তু গতদিন যে ম্যাথগুলো করছিলাম সবগুলো কিন্তু ভ্যালু যুক্ত ছিল, মানে 20, 30, 40, 80 এরকম কোণ ছিল। এখন আমরা থিটা যুক্ত কিছু ম্যাথে আসছি। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ওই যে সেম কথা, আমাকে কী করতে হবে, জোড়া বানাতে হবে। তো জোড়া বানানোর ক্ষেত্রে আমি কিন্তু বেশ কিছু পয়েন্ট বলছিলাম তোমাদেরকে, যে দেখবা যে জোড় আছে কিনা বিজোড় আছে কিনা। ঠিক আছে, যে বলছিলাম যে তোমার যদি জোড়া বানানোর ক্ষেত্রে দেখো, মানে প্রথমটা হচ্ছে তুমি দেখবা যে একসাথে যেগুলো যোগ আকারে আছে, যদি যোগ আকারে থাকে তাইলে সবগুলা সাইন বা সবগুলা কস কিনা। যদি এরকম না হয়, যেমন ধরো এখানে এরকম থাকতো সাইন সাইন কস কস, তাইলে আমি কি করতাম, সাইন সাইনের জোড়া করতাম, কস কসের জোড়া করতাম। কেন? কারণ আমি ফর্মুলাই জানি সাইন সি প্লাস সাইন ডি আর হচ্ছে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা, তাই তো। সাইন সি প্লাস কস ডি এরকম কিন্তু কোনো ফর্মুলা জানি না আমি। তো এই জন্য আমি কী করবো, ওই ক্ষেত্রে অবশ্যই মানে সাইন কস দেখে জোড়া করব। আচ্ছা, যদি সবগুলা সাইন হয় তখন বলছিলাম তোমাকে অ্যাঙ্গেলের দিকে তাকাইতে হবে, অ্যাঙ্গেলটা কি জোর নাকি অ্যাঙ্গেলটা বিজোর। যদি জোর হয় জোর জোরগুলো জোড়া করবা, বিজোর হইলে বিজোর বিজোরগুলো জোড়া করবা। ঠিক আছে, তারপর যদি এখন দেখো যে না সবগুলোই জোর সবগুলোই বিজোর, তখন কি করব, যেমন দেখো এখানে যদি আমি একটু খেয়াল করি, যদিও এখানে আমি থিটার মানটা জানি না, ঠিক আছে। সো থিটার মান যেহেতু জানি না, আমি কিন্তু বলতে পারবো না যে আসলে এটা কি জোর কোণ নাকি বিজোর কোণ, বলা যাচ্ছে না ক্লিয়ারলি। বাট আমি থিটার সহগকে দেখতে পারতেছি, 1 থিটা, 5 থিটা, 9 থিটা আর 13 থিটা। যখন তুমি দেখবা সহগগুলা আছে এবং সহগগুলা সবগুলোই বিজোড়, যদি এরকম হইতো যে দুইটা জোর দুইটা বিজোড় সহগ, দুইটা জোর সহগ দুইটা বিজোড় সহগ, তাইলে কি করতাম, তাইলে হচ্ছে জোর জোর বিজোড় বিজোড়, সোজা কথা। কিন্তু এখানে আমার দেখো সবগুলোই সহগগুলো বিজোড়, নিচেও সবগুলা সহগ বিজোড়, তাহলে এর মানে আমি কি করব, আমি হচ্ছে সেই ক্ষেত্রে বড় আর ছোট মিলে একটা জোড়া করব আর মাঝারি দুইটা মিলে একটা জোড়া করব। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? আমি তো অনেকগুলো কথা বলছি। ফার্স্ট অফ অল সাইন কস থাকলে সাইন সাইন একসাথে, কস কস একসাথে। আচ্ছা, তারপর হচ্ছে যদি আমার অ্যাঙ্গেলের দিকে খেয়াল করতে হবে, যদি জোর অ্যাঙ্গেল থাকে তাহলে জোরগুলো একসাথে বিজোরগুলো একসাথে, আর যদি দেখি যে সবগুলোই বিজোর অথবা সবগুলোই জোর, সেই ক্ষেত্রে ছোট বড় নিয়ে একটা জোড়া আর হচ্ছে মাঝারিগুলো নিয়ে আরেকটা জোড়া। ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? তাহলে এটা হচ্ছে আমার লেফট সাইড, লেফট সাইড নিয়ে আমি কাজ করি, তাহলে আমি কি করব, ছোট বড় নিয়ে কাজ করব। হ্যাঁ, কারো জিজ্ঞাসা? সরি। আচ্ছা, তো সাইন থিটা প্লাস 13 থিটা, আচ্ছা লেখা তো ক্লিয়ার আছে? জি ভাই। ওকে। আর এখানে হচ্ছে কস থিটা, কস 13 থিটা প্লাস কস 5 থিটা প্লাস কস 9 থিটা। আমি যে মুখের কথাগুলো বললাম এগুলো কিন্তু মাথায় রাখবা, চাইলে লেখাও রাখতে পারো, এই কথাগুলো কিন্তু অনেক কাজে দিবে। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমি জোড়া যেহেতু বানায় ফেলছি, এখন আমার নর্মাল সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি যে ফর্মুলা আসে সেগুলো ইউজ করব। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কী ছিল, 2 সাইন সি প্লাস ডি। এই যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তাহলে সি প্লাস ডি মানে কত হবে, 14 থিটা ডিভাইডেড বাই 2 মানে 7 থিটা ইন্টু কস সি মাইনাস ডি, কস থিটা মাইনাস 13 থিটা মানে কত হবে, মানে হচ্ছে মাইনাস 12 থিটা ডিভাইডেড বাই 2 মানে কত, মাইনাস 6 থিটা। চাইলে তুমি মাইনাস 6 থিটা বসাইতে পারো, আবার আমরা কি জানি যে কস হচ্ছে মাইনাসকে খায়া ফেলে, তাহলে এটা কী হবে, প্লাস 6 থিটা। বুঝতে পারছি কিনা? এখানে কারো জিজ্ঞাসা বুঝি নাই? দেখো এখানে কি হয়েছে, আচ্ছা এটা তো বুঝছি সাইন 7 থিটা কেমনে আসলো, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে 13 যোগ 1 14, 14 বাই 2 7, এটা আশা করি ক্লিয়ার। দেন যদি আমি কজে বসাই, কস সি মাইনাস ডি, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে 1 থিটা মাইনাস 13 থিটা সেটা কত হবে, মাইনাস 12 থিটা, তাহলে মাইনাস 12 থিটা বাই 2 সেটা কত হবে, মাইনাস 6 থিটা। আবার কস তো মাইনাস খায়া ফেলতে পারে, তাহলে সেটা কী হয়ে যাবে, সরাসরি কস 6 থিটা। সরাসরি কেন লিখলাম, কারণ আমাদের সরাসরি লেখার অভ্যাস করতে হবে। ওকে, ক্লিয়ার এখন? যে বুঝি নাই? জি বুঝছি ভাই। ওকে, তারপর আসতেছে সাইন সি প্লাস সাইন ডি, অথবা তুমি চাইলে এটাকে সি ধরতে পারো, এটাকে ডি ধরতে পারো, তাও হয়। সাধারণত আমরা বড় কোণটাকে সি ধরি, যেটা ইচ্ছা। তাহলে ধরো 9 থিটাকে আমি সি ধরলাম, ঠিক আছে। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সেটা হবে হচ্ছে 2 সাইন 9 প্লাস 5 মানে হচ্ছে কত হবে, 14 বাই 7 মানে হচ্ছে 7 থিটা বাই 2 হচ্ছে 7 থিটা, আর হচ্ছে 9 থিটা মাইনাস 5 থিটা মানে হচ্ছে 4 থিটা ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2 থিটা। ঠিক আছে, আমি একবারে করে ফেলছি। ওকে, লাস্টও বলেছে নিচে কস সি প্লাস কস ডি, সেম কাহিনী। এখানে তোমাকে আর ক্যালকুলেশন করতে হবে না, কারণ আমরা কি জানি যে ফর্মুলাটা একই ধাঁচে পড়ে, তাই না। কস সি প্লাস কস ডি মানে কি, 2 কস সি প্লাস ডি বাই 2, অবভিয়াসলি সি প্লাস ডি বাই 2 তো 7 থিটাই হবে।
আর কস সি মাইনাস ডি বাই টু সেটাও 6 থিটাই হবে। 2 cos c প্লাস ডি বাই টু 5 থিটা 9 থিটা 7 থিটাই হবে। c মাইনাস ডি বাই টু 2 থিটাই হবে। বুঝছি? এখন দেখো উপরে থেকে আমার 2 sin 7 থিটা কমন যাচ্ছে, আসে হচ্ছে cos 6 থিটা প্লাস cos 2 থিটা, আর নিচ থেকে হচ্ছে cos 7 থিটা কমন যাচ্ছে, সেম cos 6 থিটা প্লাস cos 2 থিটা, কাটাকাটি কাটাকাটি, তাহলে থাকে হচ্ছে কত sin 7 থিটা বাই cos 7 থিটা হয়ে যাচ্ছে sin বাই cos মানে tan 7 থিটা। এটাই আমার রাইট সাইড। সো প্রমাণ হয়ে গেছে। তো এখানে কাজটা কি? কাজ ছিল কিন্তু জোড়া বানানো। জোড়া ঠিক মতো না বানাতে পারলে কিন্তু ম্যাথটা করতে বেশ ভোগান্তি প্রবাহিত হইতো। তো জোড়া বানানোর ক্ষেত্রে যে আবারও বলি, দেখবা যে সবগুলা সাইন সবগুলো কোসাইন কিনা। যদি সবগুলা সাইন কস না থাকে তাহলে সাইন সাইন একসাথে, কস কস একসাথে। কিসের জন্য? যোগের জন্য। এখানে কিন্তু যোগ আকারে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাঙ্গেলের দিকে খেয়াল করতে হবে, যেহেতু সবগুলো এখানে সাইন আছে আমার, তাহলে সেই ক্ষেত্রে দেখবো কি যে জোর আছে কিনা নাকি বিজোড় আছে। ঠিক আছে, যদি জোর থাকে জোরগুলো একসাথে, বিজোড়গুলো আরেকসাথে। যেহেতু এখানে কোনগুলোর মান আমি জানি না, আমি সহগের দিকে খেয়াল করছি। এখানে সবগুলো সহগ বিজোড় ছিল। সবগুলো সহগ বিজোড় দেখার পরে লাস্ট অফ অল কি? লাস্ট অফ অল হচ্ছে যদি যেহেতু সবগুলো সহগ হচ্ছে বিজোড়, অথবা সবগুলো সহগ জোরও হইতে পারতো, সেই ক্ষেত্রে বড়টা ছোটোটা আর মাঝারিটা দিয়ে কাজ করব, বা মাঝারি দুইটা নিয়ে কাজ করব। এটাই হচ্ছে আর কি আমাদের ধাপ আর কি, মানে বুঝার কীভাবে জোড়া বানাইতে হবে। তোলা হইলে বইলো। ওকে, তাহলে এরপর আমরা হচ্ছে তাহলে চ্যাপ্টারের ম্যাথে চলে যাই। চ্যাপ্টার 7.3। আচ্ছা, 7.3 এর আমার বইয়ের 2 নাম্বার ম্যাথ, তোমাদের বই অবশ্যই থাকবে। তো এখানে প্রশ্নের মধ্যে বলা আছে সাইন এ ইজ ইকুয়াল টু 1/√2 এবং সাইন বি ইজ ইকুয়াল টু 1/√3 হলে প্রমাণ করো যে tan হাফ অফ এ প্লাস বি ইন্টু cot হাফ অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত? হ্যাঁ, 5 প্লাস 2√6। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এখন আমি তাহলে এটাকে লেফট সাইড নিয়ে কাজ করি। ধরো এটা নাই, এটা লেফট সাইড। তো tan হাফ অফ এ প্লাস বি ইন্টু cot হাফ অফ এ মাইনাস বি ইকুয়ালস টু সামথিং, এটা প্রুফ করতে হবে। এখন tan কে আমি কি বলতে পারি? সাইন বাই কস। লেখা কি ঘোলা আসতেছে? না ভাই, ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে? ওকে। ইন্টু কস হাফ অফ এ মাইনাস বি ডিভাইডেড, কট মানে কি? কস বাই সাইন, সাইন হাফ অফ এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমার দুইটা একসাথে গুণ আকারে আছে, তাই তো? তাহলে যেহেতু দুইটা একসাথে গুণ আকারে আছে, গুণ আকারে রাখলাম, তাহলে আমার কি আছে দেখো, সাইন হাফ অফ এ প্লাস বি ইন্টু কস হাফ অফ এ মাইনাস বি। আচ্ছা, লিখেই নেই একবারে, আসলে এটা এক লাইনে লেখা যায়, তো এক্সট্রা লাইন লিখছি। কস হাফ অফ এ মাইনাস বি, আবার এখানে আসে হচ্ছে কস হাফ অফ এ প্লাস বি ইন্টু সাইন হাফ অফ এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এখানে সাইন কস গুণ আকারে আছে, তো আমি ধরো এটাকে সাপোজ পুরোটাকে এ ধরতেছি, পুরোটাকে বি ধরতেছি, তাহলে কি আছে? সাইন এ ইন্টু কস বি। আবার এখানে আছে কস এ ইন্টু সাইন বি। তো শুধু সাইনে কস বি এর আমি কোনো ফর্মুলা জানি না, আমি কিন্তু 2 সাইনে কস বি আর 2 কস এ সাইন বি এর ফর্মুলা জানি, তাই নয় কি? বুঝতে পারছি? 2 কেন গুণ দিলাম? কারণ হচ্ছে আমি 2 সাইনে কস বি আর 2 কস এ সাইন বি এর ফর্মুলা জানি। 2 সাইনে কস বি এর ফর্মুলা কি? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আর 2 কস এ সাইন বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে, দেখো একটু সূত্রের দিকে খেয়াল করো, তাইলেই বুঝতে পারবা। তাইলে এখন আমরা কি করছি এখানে? 2 সাইনে কস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করব, মানে আমার কি হবে? সাইন, এটাকে আমি পুরোটাকে এ ধরছি, সাইন এ প্লাস বি প্লাস সাইন, চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো এখানে,
এ মাইনাস বি, আর নিচে হচ্ছে সেম ভাবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ক্লিয়ার ব্যাপারটা? দেন এখন তুমি ক্যালকুলেশন করো, মুখে মুখে ক্যালকুলেশন করাটাই বেটার। যেমন এখানে কি আছে আমার, হাফ এ হাফ বি প্লাস হাফ এ মাইনাস হাফ বি, তাহলে হাফ বি কাটা যাবে, এখানে হাফ এ কাটা যাবে, এখানে হাফ বি কাটা যাবে, হাফ এ কাটা যাবে, তাহলে কি থাকে? থাকে হচ্ছে উপরে আমার সাইন হাফ এ প্লাস হাফ এ, তাহলে আবার কি হয়, শুধু সাইন এ পুরাপুরি সাইন বি, আর এখানে আসে হচ্ছে সাইন এ মাইনাস সাইন বি। তো তুমি সাইনে সাইন বি এর মান তো জানোই, বসায় দাও, যা আসে সেটাই অ্যান্সার। সাইন এ এর মান হচ্ছে 1/√2। হ্যাঁ বলো। তো ডাইরেক্টলি লেখা যায় না sin a plus হ্যাঁ সরাসরি তুমি লিখতে পারবা। হ্যাঁ কোনটা? sin a plus sin b। হ্যাঁ সরাসরি এখান থেকে সরাসরি হ্যাঁ লেখা যাবে, তাও লেখা যাবে, হ্যাঁ যাবে। কিন্তু যদি ধরো বুঝতে অসুবিধা হয় তো ধরো এক লাইন এক্সট্রা লিখলা, সমস্যা নেই। আর এটা হচ্ছে 1/√2 মাইনাস 1/√3। তারপর এখান থেকে ক্যালকুলেশন করে যা 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 আসে আর কি, একটু ক্যালকুলেট করবা, দেখবা যে যেটা আমার প্রুফ চাইছে সেটা এসে পড়ে 5 + 2√6। ওকে, কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? কি ক্লিয়ার সবাই? ঠিক আছে, তাহলে আমি পরের পেজে যাই। আচ্ছা, আচ্ছা এরপরে এই ম্যাথটা একটু দেখি, যদি এটা দেখাইতাম না, কারণ এরকম একটা ম্যাথ উদাহরণে দেখাইছি, বাট একজন ছিল না, তো আবারও রিপিট করি ব্যাপারটা। তো জিনিসটা হচ্ছে দেখো, বলা আছে cos 40 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি ইকুয়ালস টু 0, এটা প্রমাণ করো। ঠিক আছে, প্রমাণ করো যে এই তিনটার সমষ্টি ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো ওই যে বললাম, যখনই যোগের ক্ষেত্রে থাকবে কি করবা, চেক করবা, অনেক কিছু চেক করতে হয় যে সাইন কস মিলানো কিনা, না থাকলে সবগুলা কস থাকলে তখন ভেজাল, কারণ সাইন কস থাকলে কিন্তু সুবিধা হয়, সাইন সাইন জোড়া কস কস জোড়া, তাই তো? কিন্তু এখানে জোড়া বানাতে মুশকিল। তারপরে কি দেখবো, সবগুলা কোন জোর, সবগুলা বিজোড় কিনা, সবগুলাই জোর আছে, তাহলে আরও মুশকিল হয়ে গেছে। এখন আমি দেখবো যে যখনই দেখবো যে সবগুলা কোন জোর আকারে আছে, তো সেই ক্ষেত্রে আমি বলতাম তুমি হচ্ছে একক স্থান দেখছো, এখন দশক স্থানের দিকে তাকাও, দশক স্থানে দেখো যে সবগুলো জোর কিনা, মনে পড়ে কিনা যে বলছিলাম দশক স্থানের দিকে তাকাও, দশক স্থানে তাকাও সবগুলা কি হয় কিনা, জোর হয় কিনা, তাহলে দেখো এখানে সবগুলোর দশক স্থান জোর। তো যখন সবগুলো শর্ত ফুলফিল হয়ে গেছে, তো এর মানে হচ্ছে তুমি কি করতে পারবা, তোমার যে দুইটাকে মন চায় সেই দুইটাকে নিয়ে তুমি জোড়া করো, তুমি নিজের কাঙ্ক্ষিত পথে পৌঁছাইতে পারবা। ঠিক আছে, মনে পড়ে কিনা এগুলা, যে তুমি হচ্ছে যে কোনো দিক দিয়ে আগাও তুমি নিজের কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছাইতে পারবা। তো যেহেতু cos 160 ডিগ্রি, এটা খুবই বড় একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, 180-র কাছাকাছি চলে গেছে, তো এটা নিয়ে আমি কাজ করবো না, এটাকে আলাদা রাখি, এই দুইটা নিয়ে কাজ করব। লেফট সাইড cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি, cos 40 প্লাস cos 80, cos c প্লাস cos d, ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d, মানে হচ্ছে 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d, মানে হচ্ছে -40 ডিভাইডেড বাই 2। আচ্ছা, আর cos 160, এখন 160 এটা তো আসলে খুব বড় কোণ, স্থূলকোণ হয়ে গেছে, এটাকে আমি সূক্ষ্মকোণে আনার ট্রাই করি, অবভিয়াসলি পারবো, কারণ cos 160 কে কি বলা যায়, 180 ডিগ্রি -20 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন 2 cos, এটা হবে 60 ডিগ্রি, আর cos যেহেতু মাইনাস খায়া ফেলতে পারে, তাহলে এটাকে আমি বলতে পারবো হচ্ছে cos 20 ডিগ্রি প্লাস, এখন দেখো cos পাই মাইনাস থিটা, cos পাই মাইনাস থিটার ফর্মুলা কি ছিল, মাইনাস cos থিটা। তো এরপর আমরা দেখি
cos 60 মান হচ্ছে হাফ, ঠিক আছে? আরেক লাইন লিখলাম না, এটার মান হাফ, তাহলে হাফ আর 2 কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে কত থাকে cos 20 ডিগ্রি মাইনাস cos 20 ডিগ্রি ইকুয়ালস টু হয়ে যাবে 0। এটাই হচ্ছে রাইট সাইড, প্রমাণিত। সবাই বুঝছি কিনা? মেইন কাজ হচ্ছে তোমার জোড়া বানানো, জোড়া ঠিকমতো বানায় ফেলতে পারলে তোমার আর কোনো মানে চিন্তার বিষয়ই না, জাস্ট সূত্র খাটাবা ম্যাথ করবা। ভাই হ্যাঁ বলো। এই যে দশস্থানীয় অঙ্কটা যখন দেখার পর যখন দেখবো যে একটা বিজোড়, হুম, বাকি দুইটা জোড়, তাহলে জোর তখন আবার দুইটা হ্যাঁ জোর দুইটা বিজোড়টাকে আলাদা রেখা দিবা। যেমন ধরো এখানে যদি এটা 90 তো আবার হয়ে যায়, ধরো এটা 70 হয়ে যেত, তখন তুমি বাধ্য হয়ে 40 আর 160 নিয়ে কাজ করতে হতো। তখন ধরো আমরা 160কে ওই যে 20-তে কনভার্ট করতাম, তাহলে একটু সুবিধা হতো আর কি, কারণ 160 তো বড় কোণ অনেক, ঠিক আছে? বা 160 নিয়েও কাজ করতে পারো, পরে দিয়ে তুমি কি বলে পাই মাইনাস থিটা অ্যাপ্লাই করো, তাও হয়, ঠিক আছে? জি ভাই। ওকে, কারো কোনো জিজ্ঞাসা আর? আচ্ছা, তাইলে এরপর আমরা পরের ম্যাথটায় যাই। আচ্ছা, এরপর হচ্ছে কিছু কিছু ম্যাথ আছে যেগুলাতে জোড়া বানানো মানে জোড়া বোঝা কোনো মুশকিলই না, জাস্ট খালি মানে দেখেই বোঝা যায়। যেমন এই ম্যাথটা 4-এর 2 নাম্বার, সাইন থিটা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস থিটা, এটা প্রুফ করতে হবে ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো ধরো এটা আমার লেফট সাইড, সাইন থিটা প্লাস সাইন 120 প্লাস থিটা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু 0 প্রুফ করতে হবে। তো এই সকল ক্ষেত্রে আমরা কি করব? এই সকল ক্ষেত্রে তোমার জোড়া বানানোর ক্ষেত্রে যে কাজটা করতে হবে, দেখবা যে আমার যৌগিক কোণ আছে কিনা, ঠিক আছে? তেমন এখানে দেখো এই যে যৌগিক কোণ পড়াইছিলাম না, মানে সংজ্ঞা তো পড়াইছিলাম যে যখন কোণগুলা যোগ বিয়োগ আকারে থাকবে, যেমন এটা যোগ আকারে আছে, এটাও যোগ আকারে আছে, তাহলে এই দুইটা যৌগিক কোণ, এটা তোমার সরল কোণ আকারে আছে, জাস্ট সাইন থিটা। তাহলে যদি তোমার এরকম থাকে যে দুইটা সরল কোণ আছে, একটা যৌগিক কোণ আছে, তাহলে তুমি সরল কোণ দুইটা নিয়ে কি করবা? জোড়া বানাবা। আর যদি তোমার এরকম থাকে দুইটা যৌগিক আছে আর একটা সরল আছে, তাহলে কি করবা? দুইটা যৌগিক নিয়ে জোড়া বানাবা। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? ঠিক আছে, এখানে আমার যৌগিক কোণগুলো নিয়ে বা যৌগিকের জোড়া নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আরেকবার বলবো, দেখো এখানে কি আছে, আমার দুইটা যৌগিক কোণ আর একটা সরল কোণ, ঠিক আছে? তাহলে এর মানে আমার মানে বলতে পারো এই দুইটা সমজাতীয় টাইপ, তাহলে সমজাতীয় নিয়ে জোড়া করবা, এটাকে আলাদা রাখবা। আবার যদি এরকম হইতো দুইটা সরল কোণ থাকতো, একটা যৌগিক থাকতো, তাহলে সরল দুইটা নিয়ে জোড়া করবা, যৌগিকটাকে আলাদা করে রাখবা। বুঝতে পারছি? জি ভাই। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন যেহেতু এখানে আমার দুইটা যৌগিক আছে, মানে এই দুইটা সমজাতীয়, তাহলে এই দুইটাকে নিয়ে আমি আলাদা কাজ করব, এটাকে মানে এই দুইটাকে জোড়া বানায় কাজ করব, এটা আলাদা। এখন আবার এই দুইটাকে জোড়া বানাইলাম, ভালো কথা, কিন্তু এই যে দেখো এখানে আমার 120 ডিগ্রি স্থূল কোণ, 240 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ আছে। তো যখন এরকম কিছু দেখবো, আমরা ট্রাই করবো কি, যে এটাকে একটু সিম্পলিফাই বা সিম্পল ফর্মে নিয়ে যাওয়ার, বা সিম্পলিফাই করা যায় কিনা এটা দেখার। তো দেখি সিম্পলিফাই করা যায় কিনা। দেখো সাইন থিটা সাইন 120 ডিগ্রি, সাইন 120কে আমি কি বলতে পারি? 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস থিটা। আবার সাইন আছে কত? 240 ডিগ্রি। আচ্ছা 240, এটাকে বলা যায় 180 প্লাস 60 প্লাস থিটা, ঠিক আছে? আচ্ছা, কিসের জন্য? একটু সিম্পল করার জন্য। চাইলে তুমি এখানেও জোড়া বানায় ক্যালকুলেশন করে পরে দিয়ে সেটা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো, তাও হবে। আচ্ছা, তাহলে এখানে আমার আসতেছে হচ্ছে সাইন 90 ডিগ্রি, এই পুরোটাকে তুমি মনে মনে এখন থিটা বা আলফা ধরো, তাহলে সাইন 90 প্লাস আলফা, সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে কজ আলফা। আর এখানে আসতেছে যে সাইন 180 প্লাস আলফা বা বিটা, যেটাই ধরো না কেন, তাহলে 180 প্লাস বিটার ফর্মুলা হচ্ছে মাইনাস সাইন বিটা, ঠিক আছে? সব ওই আমাদের বেসিক ফর্মুলাগুলা। দেন এখন আমার কজ এসে পড়ছে। আচ্ছা না, তাইলে আবার ভেজাল হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কাজ করা যায়। আচ্ছা দেখি আমি তো আবার দেখো কি করতে পারবো না, কজ আর সাইন নিয়ে কাজ করতে পারবো না, আমাকে দুইটাই সাইন হইতে হবে। আচ্ছা, যেহেতু এটা আমার একটা কজ একটা সাইন হয়ে গেছে, তাহলে এখন আমরা কি করতে পারি? তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, এই সাইনটাকে কজ বানাইতে পারি অথবা কজটাকে সাইন বানাইতে পারি। কিভাবে? দেখো আমরা 30 ডিগ্রিকে কি বলতে পারি? 30 ডিগ্রিকে বলতে পারি হচ্ছে 60 ডিগ্রিকে কি বলতে পারি? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস থিটা বলা যায়। সাইন থিটা
কস 30° প্লাস থিটা মাইনাস, আচ্ছা, সাইন, যদি ধরো আমি 90° মাইনাস, এই পুরোটা থেকে মাইনাস কমন নেই, তাহলে সেটা হয়ে যাবে 30° ভিতরে আরেকটা মাইনাস এসে পড়বে। আর সাইন 90° মাইনাস আলফা ফর্মুলা কি, কজ আলফা। এখানে চাইলে তুমি এক দুইটা লাইন স্কিপও করতে পারো, যেমন হচ্ছে এই যে এই লাইনটা আমরা চাইলে স্কিপ করতে পারতাম, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য লেখা। এতটুকু বুঝছি কিনা? ক্যান সাইনটাকে কজ বানাইছি কারণ আমার ফর্মুলাই জানি আমি, কস সি মাইনাস কস ডি অথবা কস সি প্লাস কস ডি অথবা সাইন সি প্লাস সাইন ডি অথবা সাইন সি মাইনাস সাইন ডি, সাইন কস মিলানো ফর্মুলা আমি জানি না। ওকে, ক্লিয়ার সবার? দেন তাইলে আমি এখন এই দুইটা জোড়া নিয়ে কাজ করব, তাহলে কস সি মাইনাস কস ডি, ঠিক আছে, তাহলে কস সি মাইনাস কস ডি যদি অ্যাপ্লাই করি তাহলে কত আসে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, তাইলে সাইন থিটা এটা আসে হচ্ছে প্লাস 2 সাইন, এই যে এটা সি এটা ডি, সি প্লাস ডি, তাহলে কত আসে, থিটা থিটা চলে যায় 60° চলে আসে, সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2, 30° মাইনাস থিটা মাইনাস 30° মাইনাস থিটা মানে আসে হচ্ছে মাইনাস 2 থিটা। চাইলে আলাদা ক্যালকুলেশন পাশে করতে পারো। সবাই বুঝতে পারছি? সাইন থিটা দেখো এখানে কত, সাইন মাইনাস থিটা আসে, মাইনাসটা সামনে নিতে পারি, এখানে আসে সাইন 30°, 1/2 লিখতে পারি, আর এটা চলে আসে সাইন থিটা, তাহলে সাইন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু আসে 0, এটাই আমার রাইট সাইড। ক্লিয়ার কিনা, বুঝতে পারছি কিনা? সাইন ডি, কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন? হ্যাঁ, রাখবো রাখবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন থাকা উচিত ছিল, যেটা আমি মনে করি, সেটা কি দেখো, আমি যদি এই যে এই লাইনটার দিকে তাকাই, এই লাইনে আমার কি দুইটা চেঞ্জ করলাম না কেন? হ্যাঁ বুঝি নাই। কস চেঞ্জ করলাম না কেন? আচ্ছা, কস চেঞ্জ করলাম না, হ্যাঁ কস চেঞ্জ করতে পারতাম, হ্যাঁ তাও করতে পারতাম, এটা করা যাবে, ওইটা আমার কথা না, হ্যাঁ এটাকে তুমি কজে নিয়ে করতে পার, সরি কসটাকে সাইনে কনভার্ট করে করতে পারতা, সমস্যা নেই, ওইটা না। প্রশ্ন হচ্ছে আমার যে এখানে তোমার দুইটা সাইন ছিল, আমরা কি বলছিলাম প্রথমে দেখতে হবে যে সাইন সাইন একসাথে আছে কিনা, তো দেখো এখানে সাইন একসাথে আছে না, তাহলে চাইলে কি আমি জোড়া ভেঙে মানে এই দুইটা জোড়া নিয়ে কাজ করতে পারতাম না? এবং খেয়াল করো বা তোমরা ম্যাথ করে দেখতে পারো, এই দুইটা জোড়া নিয়েও চাইলে কাজ করা যাবে, ঠিক আছে, মানে বুঝতে পারছি তো ব্যাপারটা, মানে তুমি চাইলে এখানে, আমরা কি মনে মনে ভেবে নিয়েছিলাম যে এই দুইটাকে জোড়া বানায় কাজ করব, কিন্তু মাঝপথে কি এসে বললো সাইন কস সাইন, তো ওই ক্ষেত্রে কি আমার প্রথম শর্ত দেখতে হবে, যে প্রথম শর্তটা কি ছিল, যে সাইন সাইন নিয়ে কাজ করা অথবা কস কস নিয়ে কাজ করা, তাহলে এখানে আমার সাইন সাইন চলে আসছে, তাহলে মানে কি করবো, আমি এই দুইটা নিয়েও এখানে কাজ করতে পারতাম চাইলে, ব্যাপারটা বুঝছি, মানে তুমি এই দুইটাকে জোড়া বানাবা, এটাকে আলাদা রাখতা, তাও কিন্তু হইতো, করে দেখতে পারো বাসায়, সমস্যা নেই, তাও হবে, সেই ক্ষেত্রে ম্যাথটা একটু ইজি হইব বা হবে আর কি, কারণ কনভার্ট করা লাগতেছে না কোনো কিছুকে। ওকে, না ভাই ক্লাস হ্যাঁ হয়েছে তোলা, ভাই একটু দাঁড়াও, আমার ও। নেট কানেকশনের প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা তুলে নাও। ভাই হ্যাঁ বলো। এইসব অঙ্কগুলো মানে মানে
যেরকম তুমি একভাবে করলা এটার জন্য এরকম অর্ধেক পেজ আছে, কিছু অঙ্ক আছে মানে নর্মাল ওয়েতে যদি চিন্তা করি ওইটা করতে করতে অনেক পেজ হয়ে যায়, দেখা যায় অনেক পরে গিয়ে ওইটার অ্যান্সার আসে। এইগুলি হ্যাঁ মানে মনে করেন বিরক্তিকর লাগে। জিনিসটা হচ্ছে হ্যাঁ একটু অন্যরকম। মানে ব্যাপারটা হচ্ছে অনেকে মুখস্থ করে বা ওইভাবে, আসলে সোজা কথা তুমি যেভাবেই আগাও না কেন ম্যাথ কিন্তু আলটিমেটলি মিলে ত্রিকোণমিতি, এটা একটা সুবিধা। মাঝে মাঝে দেখা যায় আধা পেজে মিলে, মাঝে মাঝে এক পেজে মিলে, মাঝে মাঝে 1.5 পেজে মিলে, এটাই ত্রিকোণমিতির সুবিধা যে অনেক প্রসেসে করা যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আসলে অনেকগুলো আসলে টিপস মনে রাখতে হয়। যেমন আমি টিপসগুলো বারবার বলতেছি যে তোমার যোগ থাকলে কি হবে, যেমন এখানে ত্রিকোণমিতি অনুপাতগুলো যোগ আকারে আছে, গুণ আকারে থাকলে কি হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমি অনেকবার বলছি। এই জিনিসগুলো যদি মাথায় রাখো তাহলে একটু সুবিধা হয় আর কি। ঠিক আছে, যে প্রথম কথাই কি যে সাইন সাইন আছে কিনা, কস কস আছে কিনা, ওগুলাকে নিয়ে জোড়া করো। তারপরে হচ্ছে যৌগিক কোণ আছে কিনা, যদি সবগুলা কোণ জোড় হইলে কি হবে, বিজোড় হইলে কি হবে, এগুলো যদি মাথায় রেখে করো তাহলে ইজি হয় আর কি। অন্য না হয় তুমি, মানে মেইন কথা হচ্ছে জোড়া তুমি যেভাবেই নাও না কেন ম্যাথ আসলে মিলবে, আলটিমেটলি মিলবে না যে তা না, কিন্তু এই যে বললাম কোনোটা এক পেজ লাগবে, যে তুমি বললা যে একটু বড় হয়ে যাচ্ছে, অথবা 1.5 পেজ লেগে যাচ্ছে, এরকম হয়। ঠিক আছে, সামনে আরও ম্যাথ আছে, যেমন যেহেতু একটা বললা, আমি ম্যাথটা কি মাথায় আছে? হুম, ম্যাথটা মাথায় আছে যেহেতু তোমাদেরকে দেখাই। খুবই মজার একটা ম্যাথ এবং এটা আমার খুবই পছন্দের একটা ম্যাথ। ঠিক আছে, এটা মেবি নতুন বইতে অ্যাড করতে পারে। দেখো ম্যাথটা একটু একটু এটা ভিন্ন একটা ম্যাথ, এটা একটু দেখি। ম্যাথটা হচ্ছে এরকম যে tan আলফা ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা হলে প্রমাণ করো যে √2 cos আলফা ইজ ইকুয়াল টু সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক প্রসেস করা যায়, এটা আমি আজ পর্যন্ত মেলা প্রসেস পাইছি এই ম্যাথ করার। ঠিক আছে, তো যে প্রসেসেই যাও না কেন দেখা যায় যে 1.5 পেজ, 1 পেজ, মানে বেশ লম্বা একটা ম্যাথ হয়ে যায়। কিন্তু জাস্ট যদি আমরা একটা সিম্পল কনসেপ্ট ইউজ করি এই ক্ষেত্রে, তাইলেই কি হয়ে যাবে, ম্যাথটা কেবলমাত্র তোমার এতটুকুর মধ্যে হয়ে যাবে, জাস্ট এই যে এতটুকু, এই মোবাইল স্ক্রিনের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, প্রসেসটা কি, আমরা দেখো টেনের ফর্মুলা কি জানি, মানে ত্রিভুজের ক্ষেত্রে মানে সাইন ইকোয়ালস টু লম্ব বাই অতিভুজ, কজ ইকোয়ালস টু কি ভূমি বাই অতিভুজ, আর ট্যান ইকোয়ালস টু লম্ব বাই ভূমি, তাই না? তাহলে ধরো এটা হচ্ছে আমার আলফা, তাহলে ট্যান আলফা আমি কি বলতে পারি, লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে আমার লম্ব সাইন থিটা প্লাস কস থিটা, আর ভূমি সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে আমার অতিভুজটা কী হবে, অতিভুজটা হবে হচ্ছে √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, করে দাও। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে আমার লম্বের স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার, প্লাস আবারও সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তো দেখো -2 সাইন থিটা কস থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা চলে গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, তাহলে আমার অতিভুজটা কি আসতেছে, জাস্ট √2 আসতেছে না? তো দেখো আমার এখানে কি আছে, কজ আলফা, তাহলে কজ আলফাকে আমি কি বলতে পারি এখন, ভূমি বাই অতিভুজ। তাহলে আমার দেখো যেটা প্রুফ চাইছে সেটা হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট খুবই সিম্পলি করে ফেলছি, জাস্ট কি কি কনসেপ্ট ইউজ করে, ত্রিভুজের কনসেপ্ট ইউজ করে। না আমি জিনিয়াস না, এটা আমি এক জায়গা থেকে অবশ্যই কপি মারছি। ঠিক আছে, আমি যে এটা মানে আমি নিজে ইনভেন্ট করছি এরকম কিছু না। ঠিক আছে, এই tan থিটা থেকে start হ্যাঁ বলো, বুঝলাম না, দুইজন একসাথে প্রশ্ন। ত্রিভুজ দিয়ে করলে হবে? হ্যাঁ এভাবে অবশ্যই হবে, কেন হবে না, এখানে তোমার কোনো ওয়েতে ভুল নাই। tan থিটা দিয়ে যদি আগে মানে যেটা দেওয়া আছে ওইটা দেওয়া গেলে তো অনেক না ট্যান থিটা নিয়ে কেন আগাই নেই, হ্যাঁ কারণ হচ্ছে আমার এখানে ভগ্নাংশ আকারে ট্যান আলফাটা আছে, লম্ব বাই ভূমি আকারে আছে। থিটা না tan আলফাটা আলফাটাই। হ্যাঁ ট্যান আলফা দিয়ে আগাই দেয়, কারণ হচ্ছে এটা আমার লম্ব বাই ভূমি আকারে আছে, তো আমি ত্রিভুজ কনসেপ্টে চলে গেছি।
ঠিক আছে? তো সোজা কথা হচ্ছে ত্রিকোণমিতি সলভ করার অনেক ওয়ে আছে, কোনোটা ছোট হয় কোনোটা বড় হয়, কিছু টিপস আঁকে মনে রাখতে হয় আর কি, এবং টিপসের সংখ্যা আসলে অনেক হয়ে যায়, এটা হলো সমস্যা। তো যাই হোক, মানে যত প্র্যাকটিস করবা তত সুবিধা, ঠিক আছে? যত প্র্যাকটিস করবা তত ভালো। আচ্ছা, আমরা অফ দ্য টপিক হয়ে গেছি, আমরা তাহলে অন দ্য টপিকে চলে যাই। সেটা হচ্ছে আমাদের 4-এর পরে হচ্ছে 5 নাম্বার ম্যাথ। এই ম্যাথটাও ইম্পর্টেন্ট আছে, এখানে হচ্ছে গুণাকারে। তো প্রমাণ করতে বলছে হচ্ছে সাইন থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু 1/4 সাইন 3 থিটা। ওকে, তো এখানে দেখো আমার কি আকারে আছে, গুণ আকারে আছে, ঠিক আছে? তো গুণ আকারে থাকার ক্ষেত্রে কিন্তু আবার ওই যে সাইন কস ব্যাপারটা ম্যাটার করে না, কারণ আমরা কি জানি টু সাইন এ কস বি এর যেমন ফর্মুলা আছে সেইভাবে টু সাইন এ সাইন বি এরও ফর্মুলা আছে। সো এখানে কিন্তু আমার সাইন কস কোনো ম্যাটার করতেছে না, এখানে ম্যাটার করে কেবলমাত্র অ্যাঙ্গেল, ঠিক আছে? এখানে ম্যাটার করে কি, কেবলমাত্র অ্যাঙ্গেল। এবং আমি তো অ্যাঙ্গেল নিয়েও কথা বলছিলাম যে এখানেও কিন্তু অ্যাঙ্গেলের ব্যাপারটা সেম, আমি বলছিলাম কিন্তু আগে যে হচ্ছে যে জোর কিনা বিজোর কিনা ওই জিনিসগুলো মাথায় রাখতে হয়। তো এখানেও সেমভাবে খেয়াল করো, আমার অ্যাঙ্গেল একটা আছে সরল কোণ, এক আর দুইটা হচ্ছে যৌগিক কোণ, তাহলে আমি কি করব, এখানেও যৌগিকগুলোকে নিয়ে আলাদাভাবে কাজ করব। ব্যাপারটা বুঝছি? কি করব, যৌগিকগুলোকে নিয়ে আলাদা কাজ করব। তাহলে আমার ফর্মুলা জানি হচ্ছে টু সাইনে সাইন বি এর জন্য, তো টু তো এখানে নাই, টুকে বাইরের থেকে আনতে হবে। তাহলে হাফ দিয়ে ভাগ করলাম, মানে হাফ দিয়ে গুণ করলাম, আর এখানে ভিতরে আবার 2 আনলাম। সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা সাইন 60 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে? আচ্ছা, কয়েকজন অনেক কে প্রশ্ন করলাম মাঝখানে, ও আচ্ছা, ফর্মুলা কীভাবে মনে রাখছি, ফর্মুলা হচ্ছে প্র্যাকটিস করতে করতে মনে পড়বে আর কি, ঠিক আছে? ফর্মুলা যত তুমি প্র্যাকটিস করবে তত মনে থাকবে। ওকে, তো যেটা বলতেছিলাম যে হাফ সাইন থিটা ইন্টু এটা এখন আমরা জানি কি টু সাইন সি কস ডি, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে সাইন সি কস ডি বলতেছি, টু সাইন এ কস বি, ফর্মুলা হচ্ছে কস এ, যে কোনো একটা কে ধরতে পারি, যাই হোক এ মাইনাস বি ডিভাইড কস এ মাইনাস বি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। ও হ্যাঁ, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে চাচ্ছ, হ্যাঁ সেটাও হয়, কিন্তু এটা কেন করি নাই। আচ্ছা হ্যাঁ, ও একটা ভালো কথা বলছে, একটু বলি। আমরা কিন্তু এই ফর্মুলাটাও জানি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, যেটার ফর্মুলা ইকুয়ালস টু কী আসে, কী জানি আসে, সাইন স্কোয়ার আলফা বা সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি, এরকম কিছু একটা আসে, তাই তো? কেন এটা অ্যাপ্লাই করলাম না, কারণ হচ্ছে আমাদের রাইট সাইডের দিকে যদি তাকাই, রাইট সাইডে কোনো ধরনের সাইন স্কোয়ার নাই, ব্যাপারটা বুঝছি? রাইট সাইডে আমার যেটা প্রুফ করতে হবে সেখানে কোনো ধরনের সাইন স্কোয়ার নাই। আমি কিন্তু স্কোয়ার থাকলে স্কোয়ারকে সরানোর কোনো প্রসেস জানি না, ঠিক আছে? যদিও স্কোয়ারকে সরানোরও প্রসেস আছে যেগুলো ধীরে ধীরে আমরা সামনে শিখব, কিন্তু এখনও আমরা স্কোয়ারকে সরানোর কোনো প্রসেস শিখি নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই স্কোয়ারটাকে, কারণ এটার ফর্মুলা কি, সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি, মেবি আমি ভুলে গেছি ফর্মুলাটা, এটা হচ্ছে ফর্মুলা না, সাইন 3 এর ফর্মুলা ইউজ করবো না এখানে, কারণ হচ্ছে এখানে সাইন 3 থিটা দেয়া নাই, সাইন 3 থিটা আনতে হবে, ব্যাপারটা বুঝছি, সাইন 3 থিটা বাইরে থেকে আনতে হবে। ওকে, মানে বুঝো নাই, মানে হচ্ছে আমার তো প্রশ্নের মধ্যে সাইন থিটা নাই, মানে লেফট সাইডে সাইন 3 থিটা নাই। না ভাইয়া, মানে সাইন 3 থিটার যে মানটা, মানে 3 sin a minus 4 sin কিউবে, এরকম কিছু একটা আনলে পরে ওইটার বদলে আমি সাইন 3 থিটা বসাই দিব। ওই সূত্র তো এখনো শিখি নেই আমরা, প্রথম কথা হচ্ছে এটা। আর সেকেন্ড কথা হচ্ছে যে ওইটা আমি আদৌ ওইভাবে পাবো কিনা তারও কিন্তু গ্যারান্টি নাই, পাইতে পারি হয়তো, বাট পাবো কিনা তারও তো কিন্তু গ্যারান্টি নাই, ওই জন্য কি ওইভাবে যাচ্ছি না, ঠিক আছে? তো তাও তুমি ওইভাবে ট্রাই করে দেখতে পারো যে এটা আসে কিনা, যদি আসে তাহলে তো ভালো, আইসা পড়তেও পারে, আই এম নট শিওর, চেক করো। সাইন 3 থিটারে ভাই এটা প্রুফের জায়গায় বসাইলে ওটা জাস্ট সিম্পলিফাই হয়, প্রুফটা মানে এক্সাক্ট কি চাইছে ওইটা বাই করা, হ্যাঁ ওইটাও কথা, সাইন 3 থিটা যদি সূত্র বসাই, ঠিক আছে? তো যেটাই হোক আমরা দেখি। তো যেটা বলতেছিলাম এখানে, ও যেটা বলছিল যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম যদি দেখতাম যে রাইট সাইডে আমার কোনো কারণে স্কোয়ার আছে, ঠিক আছে? যেহেতু এটা নাই, সো আমি ওই প্রসেসে যাচ্ছি না, তাহলে এখানে কি ইউজ করবো, টু সাইন এ সাইন বি, তাহলে টু সাইন এ সাইন বি এর ফর্মুলা কি, কস এ মাইনাস বি মাইনাস কস এ
প্লাস বি, ঠিক আছে? ফর্মুলাটা আসলে মনে আছে। তাহলে এখানে দেখো মাইনাস থিটা প্লাস থিটা চলে যাচ্ছে, আর এই জায়গায় হচ্ছে 60 মাইনাস 60 চলে যাচ্ছে, তাহলে থাকে হচ্ছে হাফ সাইন থিটা। চাইলে এটাকে তুমি এক লাইনে একবারই লিখে ফেলতে পারতা, আমরা যদিও মাঝখানে একটা লাইন এক্সট্রা লিখছি, সেটা আসলে হচ্ছে কজ মাইনাস 2 থিটা, তাই না? তো কস তো মাইনাস খাওয়া ফেলতে পারে, তাহলে কস 2 থিটা মাইনাস এটা হবে হচ্ছে কস 120 ডিগ্রি। কস 120-র মান আমরা জানি, 120-র মান কত? কস 120-র মান আসে হচ্ছে মাইনাস হাফ, তাহলে এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইকুয়ালস টু হাফ সাইন থিটা কস 2 থিটা প্লাস 1/4 ইন্টু সাইন থিটা, মানে এখানে আমি 1/2 সাইন থিটাকে গুণ করে দিছি ভিতরে। এতটুকু তোলা হলে বলো, তাইলে আমরা পরের পেজে যাব। ভাই তোলা হয়েছে। হয়েছে? ওকে ভাই এটা ধরো, এটা ধরো। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, যেমন মাইনাস কজ 120 আছে না, এখন এটা কি এরকম দেখতে পারি যে প্লাস কজ মাইনাস 120? না, কারণ কস তো মাইনাস খাইতে পারে না, বা সোজা কথা হচ্ছে আমার তো এরকম না, যেমন আমি সাইন মাইনাস এক্সকে বলতে পারি মাইনাস সাইন এক্স, তাই তো? তাহলে অর্থাৎ আমি উল্টাটাও লিখতে পারি, কিন্তু কস মাইনাস এক্সকে তো, কিন্তু কস মাইনাস এক্সকে কি তুমি মাইনাস কস এক্স বলতে পারো? তাহলে উল্টাটা কেমনে বলবা? মানে ভাই মাইনাসটা বাইরে নিয়ে আসলাম। কেমনে? কস তো মাইনাস খায়া ফেলে, বা আমরা তো এইভাবেই বলি যে কস মাইনাস খায়া ফেলতে পারে, ঠিক আছে? তো এটা কজের জন্য এটা বলা যায় না আর কি। সাইনের জন্য তুমি বলতে পারো যে মাইনাস সাইন এক্স হচ্ছে সাইন অফ মাইনাস এক্স বলতে পারো, কিন্তু কজের জন্য এটা বলা যাবে না। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে আসি হচ্ছে আমাদের এই লাইনটা ছিল লাস্ট, তাহলে হাফ সাইন থিটা কস 2 থিটা ছিল। তো সেমভাবে এখানে আমার সাইনে কস বি আকারে আছে, অথবা বলতে পারি কজে সাইন বি আকারে আছে, যেটা বলি না কেন। তো কি জানি দেখলাম, হ্যাঁ, তাহলে আমাদের ছিল হচ্ছে লাস্ট লাইনটা যে হাফ সাইন থিটা কস 2 থিটা প্লাস 1/4 সাইন থিটা, তাহলে এটা আমার আসে হচ্ছে মানে হাফ সাইন থিটা কস বা সাইনে কস বি আকারে। তো আমরা তো হাফের জন্য ফর্মুলা জানি না, 2 এর জন্য জানি, তাহলে আমাকে একটা 2 আনতে হবে, মানে আরও একটা 2 দিয়ে ভাগ করতে হবে। ওয়ান বাই ফোর 2 কজে সাইন বি, ফর্মুলা হচ্ছে সাইন, ভাই হ্যাঁ খোলা। খোলা আসতেছে, ওকে দাঁড়াও, না ভাই ঠিক আছে। বাকিতে ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে, আচ্ছা তাই তুমি একটু কাজ করো, একটু শুনে শুনে লেখা ট্রাই করো। যেটা আসছিল যে 2 cos 2 থিটা সাইন থিটা, মানে 2 cos এ সাইন বি, সেটা হবে হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, মানে কত? সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1/4 সাইন থিটা। দেন 1/4 কে ভিতরে গুণ দিয়ে দাও, 1/4 সাইন 3 থিটা মাইনাস 1/4 সাইন থিটা প্লাস 1/4 সাইন থিটা, এটা এটা কাটাকাটি থাকে হচ্ছে 1/4 সাইন 3 থিটা, যেটা হচ্ছে আমার রাইট সাইড প্রমাণিত হয়ে গেছে। ক্লিয়ার কিনা বলো? কি করছি এরপরে আমরা জাস্ট নর্মালি 2 কজে সাইন বি এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, এরপর কাটাকাটি গেছে, যেটা আমার কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা এসে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ বলো। লাস্ট পেজের লাস্ট লাইন থেকে এই পেজের ফার্স্ট লাইন থেকে আমার বোঝানো। লাস্ট পেজের লাস্ট লাইন তো এটাই ছিল, এটাই ছিল না? তাহলে ভাই ওই যে তার আগের লাইনটা তার আগে ছিল হচ্ছে তোমার এই যে হাফ সাইন থিটা, হ্যাঁ হাফ সাইন থিটা ছিল বাইরে, হ্যাঁ হ্যাঁ, আর ভিতরে ছিল হচ্ছে কস 2 থিটা প্লাস 1/2, এই হাফ সাইন থিটাকে গুণ দিয়ে দিছি ভিতরে, বাংলা গুণ আর কি, 1/2 ইন্টু 1/2 1/4 হয়ে গেছে।
ঠিক আছে, জাস্ট বাংলা গুণ দিছি আর কিছু না। ওরে বাপরে, এখন 5:25 দিয়ে দেয় আজান। তোলা হয়েছে তাহলে? আচ্ছা, তো এরপরে আমরা আরও দুইটা ম্যাথ দেখব ব্রেকের পরে, কিন্তু ব্রেক দেওয়ার আগে আমি একটা নামাজে ব্রেক দিচ্ছি, তার আগে একটা জিনিস একটু দেখবো আমরা, সেটা হচ্ছে মানে এর পরের ম্যাথগুলা চাইলে তুমি এই যে 2 sin a cos b 2 sin a sin b এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে সলভ করতে পারো, কিন্তু ম্যাথটা একটু বড় হয়। কিন্তু আমরা যদি একটা টেকনিক ইউজ করি, ম্যাথটা তাহলে আরও ছোটো হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা যদি একটা টেকনিক ইউজ করি, ম্যাথগুলো একটু ছোট হয়ে যেতে পারে। টেকনিকটা কি? টেকনিকটার জন্য আমাদের একটা সিম্পল ফর্মুলা মনে রাখতে হবে, যেটা আমরা জানিও, যে সাইন এ প্লাস বি। সেটা কি? সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ ইন্টু সাইন বি। ঠিক আছে, এখন এই যে ফর্মুলাটা, এটাকে ধর আমি 1 নাম্বার দিলাম। এই 1 নাম্বার ফর্মুলাতে যদি আমার কোনো কারণে এ আর বি সমান হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ আমি ধরো বি কে এ দ্বারা রিপ্লেস করে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়ায়? বাম পক্ষে আসছে সাইন 2a ইকোয়াস টু কি আসবে? সাইন এ কজ এ প্লাস কজ এ সাইন এ, তাই না? অথবা আমি কি বলতে পারি? 2 সাইন এ কজ এ। তো এটা হচ্ছে সাইন 2a এর ফর্মুলা, 2 সাইন এ কজ এ। এই জিনিসটা আমরা ইউজ করে বেশ কিছু ম্যাথ খুবই সিম্পলিফাই করে বা সিম্পলি করে ফেলতে পারবো, এবং এটা আমরা ইউজও করব। ঠিক আছে, সো এই ফর্মুলাটা একটু ভালোভাবে মনে রাখো। ঠিক আছে, যে 2 সাইন 2a ফর্মুলা কি? 2 সাইন এ কজ এ। ওকে, তো যেহেতু সাইনেরটা দেখলাম, একটু কজেরটাও দেখে ফেলি। যদিও কজেরটা আমাদের এখন লাগবে না, তো একটু দেখি, সমস্যা তো নেই। যে কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে কজ এ প্লাস কজ বি মাইনাস সাইন এ প্লাস সাইন বি, সরি সাইন এ ইন্টু সাইন বি, দুঃখিত, কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। তাহলে অর্থাৎ এখন যদি সেমভাবে আমি এ ইজ ইকুয়াল টু বি বসাই, হয়ে যাবে কি? কস 2a ফর্মুলা হয়ে যাবে কজ এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ ইন্টু সাইন এ, মানে হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আবার আমরা জানি হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমি কজ স্কোয়ার এর জায়গায় বসাতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, বসাইলে এটা কি হয়ে যাবে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। আবার সাইন স্কোয়ার এর জায়গায় বসাতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ, তাহলে তখন হয়ে যাবে 2 কজ স্কোয়ার এ মাইনাস 1। তো এটা যদি আমাদের এখন লাগবে না, আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এটা, এবং এই ফর্মুলা ইউজ করে আমরা বেশ কিছু ম্যাথ একটু সিম্পলিফাইড আকারে বা খুব ছোট করে করতে পারবো। ঠিক আছে, তো তোমাদের নামাজের ব্রেক দিচ্ছি। এখন বাজে হচ্ছে 5টা